একজন মুসলমান হিসাবে আমার কাছে একটি প্রশ্ন বারে বারেই ঘুরপাক খেয়েছে। আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে। আমি এখানে উপস্থিত ওলেমা মাশায়েখগণকে অনুরোধ করব, শুধু আপনাদেরকে নয়, সারা দেশে আরো অনেক অনেক জ্ঞানী ওলেমা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা, বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। কোথাও চাঁদ দেখে একই দিনে পৃথিবীর সব রাষ্ট্রে ঈদ করার ব্যাপারে একই দিনে করবে না ভিন্ন দিনে করবে, এই বিষয়টি বাংলাদেশে সবচেয়ে বেশি বিতর্ক হয়। এবং আমরা দেখতে পাই বাংলাদেশে সমগ্র বাংলাদেশের মানুষ একদিন ঈদ করছে, আর কিছু ভিন্ন মতাবলম্বী যারা পৃথিবীর কোথাও চাঁদ দেখার দ্বারা পৃথিবীর সকল প্রান্তে একই দিন ঈদ করতে চান বা রোজা রাখতে চান। কিছু সংখ্যক এই ভিন্ন মতাবলম্বী ভাইরা বাংলাদেশের কয়েকটি অঞ্চলে একদিন আগে, আমাদের একদিন আগে ঈদ করেন, একদিন আগে রোজা রাখেন। ফলশ্রুতিতে কোথাও কোথাও এই দ্বন্দ্বটা কলহ এবং সংঘাতে চলে যায় এবং ঈদের মতো আনন্দ ঘন অনুষ্ঠান নিরানন্দে পরিণত হয়ে যায়। তো আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই সমস্যাটি আমি দেখেছি প্রবাসী ভাইদের কাছ থেকে আমার কাছে বিভিন্ন প্রশ্ন এসে থাকে প্রতি বছর রমজান মাসে। কানাডা এবং আমেরিকাতেও এ নিয়ে দুটো দল হয়ে যায়। কেউ ঈদের চাঁদ দেখার মাসালা সম্পর্কে বলেন, কোথাও চাঁদ দেখা গেলে একই দিন ঈদ করা যাবে সব জায়গায়, কোথাও চাঁদ দেখা গেলে একই সাথে রোজা রাখা যাবে সব জায়গায়। প্রকৃতপক্ষে এই ব্যাপারে সংক্ষিপ্ত ভাগ সাবস্ট্যান্স হিসেবে যতটুকু আমি বলবো, যা আমি মতগুলো তুলে ধরছি, তারপর কোন মতটি গ্রহণযোগ্য এবং তার যেভাবে প্রাধান্য পাবে সেটি আমার বিশ্বাস যে দর্শক এবং শ্রোতারাই তাদের আকলে সালিম বা আল্লাহ প্রদত্ত সুষ্ঠু বিবেক দিয়ে বিচার করতে পারবে যে কোন মতটি কোরআন সুন্নাহর কাছাকাছি বা কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক এবং তারজিহপূর্ণ প্রাধান্যপ্রাপ্ত মত কোনটি। আল্লাহ পাক আমাদেরকে মূল বিষয়টি বুঝতে হবে যে প্রতিটি ফরজ হবার জন্য একটি সাবাব লাগে। যেমন নামাজ ফরজের সাবাব হচ্ছে তাকরারুল আওকাত, সময়ের পুনরাগমন। আমরা ফজর নামাজ পড়ার পরে জোহর পর্যন্ত আমাদের উপর কোনো নামাজ আর ফরজ থাকে। আবার দুফুলু ওয়াক্তু জোহরের সময় প্রবেশ করলে আমাদের উপর যখন নামাজ ফরজ হয়ে যায়, অর্থাৎ সময় আসলে নামাজ ফরজ হয়, এর আগে কোনো নামাজ আমাদের উপর ফরজ থাকে না। যেটা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, আকিমিস সালাতা তারাফিয়ান নাহার ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক এখানে পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচটি সময় নির্ধারণ করে দিয়েছে। এই সময় আসলেই আমাদের উপর নামাজ ফরজ হয়। এখন পৃথিবীর যেমন আমাদের এখানে এখন সূর্য ডুবে 6:35, আমাদের এখানে যখন সূর্য ডুবে তখন সৌদি আরবে থাকে 3:35। ওনাদের আসর নামাজের সময়, আমাদের মাগরিব নামাজের সময়। অথচ আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, সময়গুলো উল্লেখ করে দিয়েছে। তাই বলে আমরা তো আর এক সময়ে নামাজ পড়ছি না। আমাদের যখন 6:35 তখন আমরা মাগরিব নামাজ পড়ার প্রস্তুতি নেই, আর সৌদি আরবে তখন 3:35, তখন ওনারা আসর নামাজের প্রস্তুতি নেন। তার মানে কি, আল্লাহর নির্দেশটা সামগ্রিকভাবে, কিন্তু নামাজটাকে সংযুক্ত করা হয়েছে সূর্যের সময়ের সাথে, নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সূর্যের আবর্তনের কারণে যেখানে ফজর শুরু হবে সেখানকার লোক ফজর নামাজ পড়বে, ঠিক সে সময় যেখানে জোহরের সময় তারা জোহর করবে, ঠিক সে সময় পৃথিবীর যে প্রান্তে আসরের সময় তারা আসর করবে। এইভাবে নামাজের সাবাব হচ্ছে, নামাজ ফরজের হচ্ছে সাবাব ওয়াক্ত তাকরারুল আওকাত, সময়ের পুনরাগমন। রোজা এখন হলো রোজা এবং ঈদ। আল্লাহ তাআলা এক মাস ব্যাপী রোজাকে ফরজ করেছেন। সেটা রমজানের চাঁদ দেখার সাথে সাথে আমাদের উপর রোজা ফরজ হয়। রমজানের চাঁদ উদিত হবার 1 ঘন্টা আগেও আমাদের উপর রোজা ফরজ থাকে না। রোজার সাবাব হচ্ছে ইতিয়ানু শাহরি রমাদান, রমজান মাসের আগমন। আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যারা এই মাসে উপস্থিত হবে, রমজান মাস পাবে, তারা যেন অবশ্যই রোজা রাখে। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের উপর রোজাকে ফরজ করেছেন। এই ফরজের সাবাব বা কারণ হচ্ছে ইতিয়ানু শাহরি রমাদান, রমজান মাসের আগমন।
আর রমজান মাসের আগমন নিশ্চিত হওয়া যাবে চাঁদ দেখার মাধ্যমে। আর যেহেতু চাঁদ পৃথিবীর সব জায়গায় একই দিনে একই সাথে দেখা যাবে না, অতএব যেই এলাকার লোক চাঁদ দেখবে সে ভূখণ্ডের লোক রোজা রাখবে, আর যে ভূখণ্ডের লোক তাদের আকাশে চাঁদ দেখবে তারা চাঁদ দেখে ঈদ করবে। এটি হচ্ছে আল্লাহ তাআলার কোরআন কারীমের বিধানের মূল বক্তব্য, এবং সহিহ হাদিসগুলো এই মতকে সমর্থন করে। ফিকহি ভাষায় এটাকে বলা হয় ইতিবারুল মাতানে, ইখতিলাফুল মাতানে। আরবিতে উদিত হবার স্থানকে বলে মাতলে, আর এটার বহুবচন মাতানে, অর্থাৎ চাঁদ উদিত হবার স্থানের ভিন্নতা ধর্তব্য কি ধর্তব্য নয়। কেউ কেউ বলেছেন তো ইতিবারু ইখতিলাফুল মাতানে, অর্থাৎ চাঁদ উদিত হবার স্থান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ভিন্ন ভিন্ন জায়গায় একই দিনে ঈদ হবে না, একই দিনে রোজা রাখা হবে না, বরং প্রতি ভূখণ্ডের মানুষ তাদের আকাশে চাঁদ দেখে তারা রোজা রাখা শুরু করবে, তাদের আকাশে চাঁদ দেখে তারা রোজা ছাড়বে, ঈদ করবে। আবার কিছু কিছু মুহাদ্দিস ফাকিহ হানাফিদেরও এক বিরাট অংশ বলেছেন লা তুতাবার, অর্থাৎ চাঁদ উদিত হবার স্থানের ভিন্নতার এটা কোনো এতেবার নেই, এটা ধর্তব্য নয়। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ উদিত যদি হয় সেটার উপর ভিত্তি করে সমগ্র ভূখণ্ডের মানুষ একই দিনে রোজা রাখবে, ঈদ করবে। কিন্তু সহিহ হাদিসগুলোকে যদি আমরা কোরআন কারীমের এই আয়াতের ব্যাখ্যার সামনে দাঁড় করাই তাহলে দেখা যায় যে প্রথম মত যেটি, অর্থাৎ তুতাবারু ইখতিলাফুল মাতানে, অর্থাৎ প্রতি ভূখণ্ডের আকাশে, প্রতি রাষ্ট্রের ভূখণ্ডের আকাশে চাঁদ দেখে তারা রোজা রাখবে, চাঁদ দেখে তারা ঈদ করবে। অতএব পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ উঠেছে বলে দেখে সবাই একসাথে রোজা রাখবে না, একসাথে ঈদ করবে না, বরং চাঁদ দেখেই তারা রোজা রাখবে তাদের ভূখণ্ডে, চাঁদ দেখেই তারা ঈদ করবে তাদের ভূখণ্ডের আকাশে। এই ব্যাপারে আল্লামা কুরতুবী ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম এই আয়াতের ব্যাখ্যায় সহিহ মুসলিম থেকে একটি হাদিস এনেছেন এবং সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরেছেন আমাদের মতের পক্ষে। অর্থাৎ পৃথিবীর কোথাও চাঁদ দেখে সবাই একসাথে ঈদ করতে পারবে না, পৃথিবীর কোথাও চাঁদ দেখে সবাই একসাথে রোজা রাখতে পারবে না, বরং প্রতি ভূখণ্ডের আকাশে চাঁদ দেখে তারা রোজা রাখা শুরু করবে, তাদের ভূখণ্ডের আকাশে চাঁদ দেখে তারা ঈদ করবে।